নমস্কার, শুভ বিজয়া। বিজয়াতে খাওয়া দাওয়া ও আনন্দে মেতে উঠুক সবার জীবন। আর খাওয়া দাওয়াতে যদি থাকে মাটন, তাহলে তো আর কথাই নেই, জমিয়ে ভুড়িভোজ। তাই আজ আমি নিয়ে এসেছি আলু দিয়ে মাটনের রেসিপি। মাটনের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। প্রথমে মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। মাংসটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আদা রসুন বাটা, আর দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার ভালো করে মেখে 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। এবার চুলায় প্যান বসিয়ে প্যানটাকে গরম করে নিয়ে দিয়ে দিব সরিষার তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে তেজপাতা, দারচিনি, এলাচ, আর দিয়ে দিব কুচিয়ে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে ফ্রাই করে নিব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিব টুকরো করে রাখা টমেটো। টমেটোটা 1 মিনিটের জন্য ফ্রাই করে নিব যেন র স্মেল না থাকে। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ যেন টমেটোটা গলে যায়। দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা। এবার ফ্রাই করে নেব। কাঁচা লঙ্কা বাটা দেওয়ার জন্য সুন্দর একটা অ্যারোমা আসবে। আদা রসুন বাটা দিয়ে আবারও 1 মিনিটের মতো ফ্রাই করে নিব। এবার ম্যারিনেট করে রাখা মাটন দিয়ে দিব। মাটন দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে দিয়ে দিব টক দই। টক দই দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার টুকরো করে রাখা আলুগুলোকেও দিয়ে দিব। আলুগুলোকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিব। মাংসটা আমার কষানো হয়ে গেছে। এবার ঈষৎ উষ্ণ করে রাখা গরম জল দিয়ে দিব। আপনারা এই সময় চাইলে প্রেসার কুক করতে পারেন। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে 30 থেকে 40 মিনিট ফুটিয়ে নিব, তাহলে আমার মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে। সবশেষে দিয়ে দিব গরম মশলা। এবার সার্ভ করে নিব।
মাটনের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক ও শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন। এই রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।